তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাগবাজার। হ্যাঁ, বাগবাজারে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। গাড়িকে একটুখানি খিদে পেয়ে গেছিলো, তো গাড়িকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই দাদা হচ্ছে, দাদা বলে দাও কোথায় আছি আমি এখন? বাগবাজারে। তো বাগবাজারে আছি দাঁড়িয়ে, ঠিক আছে। তো বাগবাজারে দাঁড়িয়ে আছি, তো এখানে প্যাসেঞ্জারটাকে নামালাম না, আমি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলাম। তো ভাবছি যে কী করবো, তাহলে গাড়িতে তেলটাই ভরে নিই। আর একটা ভাড়া পেয়েছিলাম একটু শখের বাজারে, ঠিক আছে। ব্যাটা 300 টাকায় যাবে শখের বাজার, ওই পার দিয়ে আমি এনেছি এই পারে 550 টাকা, ঠিক আছে। আর এই পার থেকে ওই পারে যাবে, মানে আমি প্রায় অনেক দিন পর, প্রায় 1.5 বছর পরে দিকে গেলাম। আমার হাইয়েস্ট রুট হচ্ছে রাজগিরি, ওইদিকে, মানে আমি সাউথের ছেলে, সাউথে চালাই, ঠিক আছে। এইদিকে আসি না কেন, পার্কিং নিয়ে পুলিশের ঝামেলা, যদিও বা হ্যাঁ, যদিও বা আমায় পুলিশ ধরে না, আমাকে সবাই চেনে, ঠিক আছে। সমস্ত পুলিশই চেনে, আমি এখানে দাঁড় করে রাখবো রাস্তার মধ্যে, তাও ঠিক আছে, সবাই চেনে। তো ব্যাপারটা হচ্ছে, আমি হঠাৎ করে ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। সকালে ভিডিওটা যারা দেখেছো তারা দেখেছো আমার মাথায় চুল ছিল, ঠিক আছে। তারপরে গিয়ে চুল কেটে ফেলেছে, আমার এত বড় চুল ছিল। তুমি আজকে কাল ভিডিওটা দেখো, সোমেন ফার্ম কলকাতা সার্চ করো, SOUMEN, SOUMEN, হ্যাঁ, EN স্পেস দাও, ফর্ম লেখো, F লেখো, অটোমেটিক চলে আসে ওই যে ওপরেরটা। তো যাই হোক, আমি হচ্ছে বাগবাজারে চলে এসেছি। এখন সময় হচ্ছে রাত্রি 9টা বাজে, ঠিক আছে। রাত 9টার সময় বাগবাজারে চলে এসেছি। হ্যাঁ, সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটা দাও, তাহলে তুমি বুঝতে পারবে আমার ছবি বুঝতে পারবে না। ঘন্টাটা দাও, এই করো। এবারে তুমি হচ্ছে আমার একটা লেটেস্ট ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। এই ভিডিওটা দেখো। তো যাই হোক, আমি হচ্ছে চলে এসেছি এতে, ঠিক আছে। বাগবাজারে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে একটা ফার্স্ট ট্রিপ করেছি আজকে রাতেবেলায়। ঘুম থেকে উঠলাম 7:30টার সময়, 8:30টার সময় একটা ভাড়া পেলাম। 8:30টার সময় ভাড়াটা নিয়ে আমি সোজা বাগবাজারে চলে এলাম। আর ভাড়াটা আমি তোমাদের অ্যামাউন্টটা বলে দিচ্ছি। অ্যামাউন্টটা ছিল হচ্ছে 550 টাকা। 550 টাকায় হচ্ছে নিয়ে এসেছি, কত কিলোমিটার জানো? 550 টাকায় নিয়ে এসেছি 20 কিলোমিটার। তো আমার হিসাব অনুযায়ী 30 টাকা ছাড়া আমি গাড়ি চালাই না। কিন্তু ভাই এই মহিলাটা ভাই মারাত্মক কঞ্জুস ছিল, 400 টাকায় গাড়ি সার্চ করছিল বাগবাজারে আসবে বলে। আর আমিও না বাড়ির সামনে বসে আছি, আমি তো জানি ওই গলি থেকেও ঢুকবে না আমি ছাড়া, ঠিক আছে। লোকাল ছেলেরা ছাড়া ওই গলি থেকেও ঢুকবে না। আমি ঠিক করেছি আমি ভাড়া বাড়িয়েই আনবো। তো 150 টাকা বাড়িয়েছি ভাই, এক ঝটকায় 150 টাকা বেড়ে গেছে। তার মানে প্যাসেঞ্জারটা কত টাকা কমিয়েছে আজকে ডেটে না। তোমরা যত কম ভাড়া দেখছো, প্রত্যেকটা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে, অনেক দূর অব্দি বাড়াতে পারবে। তবে হ্যাঁ, একটু 50 টাকা কম হলো আমার মনে হলো এই ভাড়াটাতে। তারপরে আমি ভাড়াটা নিয়ে এলাম, ভাবলাম যে একটুখানি রাতেবেলা 550 এই পারে মেরে দেবো, আর ওই পারে যাওয়ার সময় 500 মারবো, 1000-1200 টাকা ইনকাম হয়ে যাবে। কিন্তু ভাই এখান থেকে ভাই মানুষের মেন্টালিটি এখানকার দেখছি আরও চিপার। তোমরা সবাই আমাকে বলো যে দাদা আমরা ওইদিকে ভাড়া খাটতে পারি না, সত্যিকারের একই অবস্থা এইদিকেরও। কারণ হচ্ছে এইদিকে ভাড়া খাটা অসম্ভব। কেন ভাই 300 টাকা যাবে বলছে শখের বাজার, 300 টাকায় কী করে শখের বাজার নিয়ে যাবো? এবার বলো ভাই গাড়ি নিয়ে চলে যায় নাকি, ড্রাইভার ছাড়া গাড়িও নিয়ে চলে যায়, 2-4 দিন ঘুরে গাড়ি আবার ফেরত দিয়ে যায় নাকি, তেল ভরে নিজের ইচ্ছা মতন ঘর। তো যাই হোক, এইভাবে হচ্ছে আমি চলে এলাম এখানে, কিন্তু এখান থেকে ভাড়া পাচ্ছি না। এখন জানি না বাড়ি যাওয়ার জন্য কত দূর যেতে হবে। আর মোটামুটি একটাও ভাড়া নেই বাড়ির দিকে। একটাই ভাড়া ছিল শখের বাজারে, কেউ নিয়ে নিয়েছে। আনফার গাওয়ার ছেলে ভাই ভর্তি, বোঝে না তাহলে বিহারি মালগুলো ক্লিক করে আর নিয়ে নেওয়ার পরে ভাই যখন শখের বাজারে হবে তখন তুই আরে ভাই 300 টাকা এত দূর চলে এলাম আমি। তখন গিয়ে বলে ভুল হয়ে গেছে, তখন গিয়ে মাথা চাপড়ে, ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নেই, এখানে একটু ওয়েট করবো, সাইডে গাড়িটা লাগাবো, চুপচাপ বসে থাকবো, ঠিক আছে। এখানে একটু ওয়েট করি, আর এখান থেকেই ভাড়া নিয়ে আমি যাবোই। আমরা একটু রেড লাইট এরিয়াতে ঢুকে যাবো, ওখান থেকে কাউকে সেটিং করে নিয়ে চলে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে আসল ব্যাপারটা, বুঝলে। তো চলো এখানে একটু ওয়েট করা যাক। তো তোমরা দেখতে পাবে আমি এখন হচ্ছে চলে এসেছি লকগেট ফ্লাইওভার। হ্যাঁ, তোমরা যেমনটা বলেছিলাম যে আমি বাগবাজার আছি, বাগবাজার পেট্রোল পাম্প। তো ভাই প্রায় অনেকক্ষণ দাঁড়াতে হলো, এখন সময় হচ্ছে প্রায় 9:25। হ্যাঁ, আমি এখানে এসেছি ঠিক 9:15টার সময়, আর এখন বাজে হচ্ছে 9:25। বুঝতে পারছি, 9:15 থেকে 9:25 মানে প্রায় হচ্ছে, যদি আমি তোমাদের বলি 9:25, তো মানে 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছি। আর 1.5 ঘন্টা দাঁড়িয়েছি, 1.5 ঘন্টা দাঁড়ানোর পরেই ভাড়া পেয়েছি। আর আমি ঢুকে গেলাম হচ্ছে, এখন ডান দিকে ঢুকে গেছি টালা ব্রিজ নেবো বলে। আর আমার ভাড়া ঢুকেছে হচ্ছে টালাতে যে দুর্গাপুজো হয়, ঠিক আছে, ফেমাস দুর্গাপুজো যেটা, ঠিক ওই জায়গাটা থেকে আমার বুকিংটা ঢুকেছে। তাও তো 3 কিলোমিটার দেখাচ্ছিল, আমি হচ্ছে একটুখানি বুদ্ধি খাটিয়ে গাড়িটা চালালাম বলে 2.5 কিলোমিটার। এর জন্য রাস্তা চিনতে হয়, ঠিক আছে। যার জন্য আমি তোমাদেরকে না ক্যামেরাটা বাইরের দিকে করে রাখি, যারা রাস্তা চেনো না তারা যেন রাস্তা চিনতে পারো। তো যাই হোক, মোটামুটি আমি হচ্ছে 2.5 কিলোমিটার রাস্তা এখন আমাকে যেতে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে কত কিলোমিটার সেটা আমি প্যাসেঞ্জারকে নামানোর পর বলবো। কারণ প্যাসেঞ্জারের কাছ থেকে আমি হাইস্ট ভাড়া দেখছিলাম 440 টাকা ছিল, তো 440 টাকা ভাড়া নিয়েছি। অ্যাকচুয়ালি না, রাতে বেলায় আমার জন্য না গাড়ি চালানো। কারণটা তোমাদের যদি বলি, খুব সহজ। কারণটা এতটাই সহজ, মানে তোমরা ইজিলি বুঝে যাবে। ধরো আমি একটু বেশি ভাড়া নিই সবার কাছ থেকে, কিন্তু তার বদলে আমি সার্ভিসটা অসাধারণ দিই মানুষকে। যেই মানুষ আমার গাড়িতে উঠবে, সে ওঠার পরে বলবে হ্যাঁ একটা গাড়িতে উঠেছিলাম, কি সুন্দর ব্যবহার ছিল তার, বা তার গাড়িটা কি ভালো ছিল, এরকম একটা কথা তার মুখ থেকে আসবে, ঠিক আছে। তো যাই হোক, নন এসি টিপ ছিল, 440 টাকা ভাড়া নিয়েছি। 440 টাকা এই কারণে ভাড়া নিয়েছি, কারণ যে কটা আমি ট্রিপ পেয়েছি, আমি আমার বাড়ির সামনে ট্রিপ পেয়েছিলাম শখের বাজারে, ঠিক আছে। তো শখের বাজার যাবে ভাই এখান থেকে 300 টাকা, তো 300 টাকার জায়গায় আমি 400 টাকা করেছি ভাই। ট্রিপটা আমি পাইনি, টালিগঞ্জের ট্রিপ পেয়েছি, টালিগঞ্জ যাবে 16 কিলোমিটার রাস্তা, 300 টাকা।
মানে 18 টাকাও কিলোমিটার না, ঠিক আছে। সেই ট্রিপও আমি নিইনি। তো এইভাবে আমি ট্রিপ না নেওয়াতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় নষ্ট হয়। তার জন্য আমি সিদ্ধান্ত করি যে চলো আমাকে একটা ভালো ট্রিপ নিয়ে বেরোতে হবে। তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি টালা ব্রিজ উঠে গেছি। হ্যাঁ, টালা ব্রিজ উঠে গেছে। আর এই সামনে এই গাড়িটা ভাই ভীষণ জ্বালাচ্ছিল। অ্যাকচুয়ালি ছোট রাস্তা ছিল, ওর পেছনে পেছনে আমাকে যেতে হচ্ছিল, যার জন্য ওই গাড়িটার পেছন দেখতে হচ্ছিল তোমাদের। তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে এখনের কথা তোমাদের যদি আমি বলি, আমি হচ্ছে মানে একটুও ভাড়া পাচ্ছিলাম না, শুধুমাত্র একটাই কারণ হচ্ছে আমি অতিরিক্ত ভাড়া বাড়াচ্ছিলাম বলতে গেলে ভাই আমার দিক দিয়ে অতিরিক্ত না, কারণ হচ্ছে 30 টাকা কিলোমিটার এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। এইটা দিয়ে চালিয়ে আমরা অভ্যস্ত, হঠাৎ করে ভাড়া কমিয়ে দিয়ে ইনড্রাইভ খুবই খারাপ পড়েছে, ঠিক আছে, খুবই খারাপ পড়েছে আমাদের সাথে। তো আমিও দেখে নেবো ইনড্রাইভ কোম্পানিকে, কারণ এদের মতন কোম্পানিকে ফেলাটা কোনো বড় ব্যাপার না। আমার সাথে জাস্ট 2-4 হাজার ড্রাইভার আমার সাথে একসাথে হয়ে যাবে না, নিজেদেরই একটা অ্যাপ বিল্ড করবো লাইক ইনড্রাইভের মতন, কোনো কমিশনই থাকবে না, খালি জিএসটি পে করবে, চালাবে, যেমন ট্যাক্সিরা চালায়। ইয়েলো ট্যাক্সি কাউকে কিছু টাকা দেয়? তোমরা নিজেরা বলো, ইয়েলো ট্যাক্সি যে রাস্তায় চলে গভর্নমেন্টকে কোনো টাকা দেয়? ট্যাক্স পে করে? ট্যাক্স পে করে না, খালি কমার্শিয়ালের ট্যাক্সটা পে করে, ব্যাস। আমরা ওরকম কমার্শিয়ালেরই ট্যাক্স পে করবো, আদার্স কিছু পে করবো না। এরকমভাবে আমরা নিজেরাও করতে পারি। তো অ্যাকচুয়ালি কোম্পানির প্রচুর চর্বি হয়ে গেছে, বুঝতে পেরেছি, গাড়ি একটু বেশি হয়ে গেছে, তো ওই জন্য কোম্পানি চর্বি হয়ে গেছে। তো যে কোনো কোম্পানি, বড় বড় কোম্পানি না, যখন নতুন ফার্স্ট টাইম আসে তখন একটুখানি ফ্যাসিলিটি দেয়, তারপরে গিয়ে আমাদের লুটে নেয়। তো এখন যেমন দেখছো আমি মানে সেট, তো কি বলবো, আমি হচ্ছে মানে এত দূর অব্দি ঢুকে যাওয়ার পরে ভাই সিগন্যালটা পড়লো। তো এইসব কোম্পানি না আজকে ডেটা আমাদেরকে লোটা শুরু করেছে হিসাব মতন আমার মনে হয়। কারণ হচ্ছে তোমরা নিজেরা একটা জিনিস চিন্তা করো, মানে কোম্পানিটা যখন ঢুকেছিল বা এতদিন ধরে যে ভাড়া দিচ্ছিল, হঠাৎ করে ওদের অ্যাপ আপডেট করতে গিয়ে, অ্যাপ আপডেট করবে করুক না, কিন্তু ভাড়াটা কমবে কেন ভাই? অ্যাপ আপডেট করতে গিয়ে ওদের অ্যামাউন্টই যদি কমে যায়, তাহলে কিসের ডেভেলপার ভাই? ওদের ডেভেলপারের থেকে ভাই আমি ভালো ডেভেলপ করতে পারি ভাই, আমাকে কন্ট্যাক্টটা দিয়ে দিই অ্যাপে, আমি নিজে ডেভেলপ করে দেবো অ্যাপ, ঠিক আছে। কিন্তু হচ্ছে ওরা যেমন মনে করে যে মানে ড্রাইভাররা কি ছোট মানুষ হয়, বুঝতে পেরেছো ভাই? গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমাকে যদি অ্যাপের কন্ট্যাক্টটা দিয়ে দেয় না ইনড্রাইভ, অ্যাপটা আমি ডেভেলপ করে দেবো, ভাড়ার কোনো গন্ডগোল হবে না। এরা যখনই অ্যাপ ডেভেলপ করতে যায় তখনই সালা ভাড়ার গন্ডগোল করে দেয়। তো যাই হোক, মোটামুটি একটা ভাড়া পেয়ে গেছি, 440 টাকায় নিয়ে যাবো। কত কিলোমিটার নিয়ে যাবো সেটা এখন বলতে পারছি না, ঠিক আছে। আমি এখন ম্যাপে মেরে দেখলাম 15, 16, 17 কিলোমিটার মনে হয় হবে আমার রুট ধরে, যদি প্যাসেঞ্জার চলে। প্যাসেঞ্জারের রুট ধরে পাকায় মেরে চলে, রাত মেরে নামিয়ে দেবো গাড়ি থেকে, পরিষ্কার কথা। কেন ভাই? এমন কিছু বিশাল টাকা দিচ্ছে না যে ওনার ইচ্ছা মতন আমি যাবো। তো দেখা যাক, প্যাসেঞ্জারের কাছে যাই ভাই, কাছে যাওয়ার পরেই বুঝতে পারবো। তো তোমাদের আমি যেমনটা বলেছিলাম, আমি একটু ফার্স্ট ট্রিপটা সম্বন্ধে তোমাদের বলে দিই। আমি ফার্স্ট ট্রিপ নিই আমাদের বাড়ির কাছ থেকে 8:45-টার সময় নিই, এবং 9:45-টার সময় নামাই হচ্ছে বাগবাজার। তো ট্রিপটি ছিল 20 কিলোমিটার, 600 টাকা ভাড়া হলে ভালো হতো, কিন্তু 400 টাকায় ট্রিপটা সার্চ হচ্ছিল কনস্ট্যান্টলি। তো আমি অ্যাট লাস্ট ওটা বাড়িয়ে মানে করলাম হচ্ছে 550 টাকা, ঠিক আছে। 550 বা 560 এরকম কিছু করেছিলাম। তো হ্যাঁ, 550 টাকাই করেছিলাম। তাহলে দেখে একবার বলে দিচ্ছি কত টাকা করেছিলাম। সার্ভিস, পেমেন্ট, ট্রিপ, রিকোয়েস্ট হিস্ট্রি, হ্যাঁ এবার এটা থেকে বলে ফেলবো তোমাদের। হ্যাঁ, 550 টাকা করেছিলাম, ঠিক আছে। তো উনি আমায় দিয়েছিল, সরি 559 টাকায় করেছিলাম। তো এটা 600 টাকা ভাড়া হওয়া উচিত ছিল। তো এখানে আমি 40 টাকা কম পেয়েছি, ঠিক আছে। তো 40 টাকা কম পেয়েছি, ঠিক আছে, ফার্স্ট ট্রিপে 40 টাকা কম। এবারে আসি সেকেন্ড ট্রিপের ব্যাপারে। সেকেন্ড ট্রিপ আমি নিচ্ছি 2.5 কিলোমিটার দূরে পিক আপ করতে গেছি। তো 2.5 কিলোমিটারটা আমি বাদ দেবো, কেন ওর মধ্যে আমি ক্যালকুলেশন করবো না কিছু। কারণ হচ্ছে 2.5 কিলোমিটার দূরে যাই পিক আপ করতে গেছি না, সেটা আমার মানে কি বলবো প্রফিট হয়েছে, না হলে তো আর 2.5 কিলোমিটার দূর যেতাম না। তো 2.5 কিলোমিটার দূরে পিক আপ করতে গেছি প্যাসেঞ্জারকে, এবং আমি সেখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে আমি এলাম হচ্ছে এতে তোমার গাঙ্গুলি বাগানের কাছে আছে এখন আমি। আইডিস হসপিটালের ঠিক উল্টো দিকে আছে, সামনে যে বড় বিল্ডিংটা দেখছো ওটাই হচ্ছে আইডিস হসপিটাল। তো ব্যাপারটা হচ্ছে যে প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে এলাম এই জায়গাটাতে, সেই প্যাসেঞ্জারটা অত্যাধিক ভালো মানুষ ছিল, এবং আমার 17 কিলোমিটারে প্যাসেঞ্জারকে আমি ট্রিপ এন্ড করেছি। আর ট্রিপের ভাড়া পেয়েছি হচ্ছে 450 টাকা, 440 টাকা ভাড়া ছিল। তো যাই হোক, 440 টাকা ভাড়া ছিল, ঠিক আছে। 450 টাকা উনি আমায় দিয়ে গেছে। কারণ হচ্ছে উনি হচ্ছে মানে কি বলবো, উনি আমায় 100 টাকা ভুল করে বেশি দিয়ে দিয়েছিল, 5টা 100 টাকার নোট দিয়ে, আর সাথে হচ্ছে 50 টাকা দিয়ে দিয়েছিল। তো 450 জায়গায় 550 দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এই ট্রিপটাতে আমার 17 কিলোমিটার ভাড়া হয়েছে। 17 কিলোমিটার ভাড়া 17,351, মানে 510 টাকা হয়, সেখানে পেয়েছি 450 টাকা। এই ট্রিপে আমার 60 টাকা লস, আগের ট্রিপে 40 টাকা লস, টোটাল 100 টাকা লস। কিন্তু সব ট্রিপই ছিল নন এসি, এবং গাড়ির মাইলেজ ভালো পেয়েছি। গাড়ির মাইলেজ এই কারণে ভালো পেয়েছি, কারণ হচ্ছে তো তারপরে আমি হচ্ছে ওনাকে টাকাটা ফেরত দিয়ে দিলাম, ঠিক আছে। টাকাটা ফেরত দেওয়াতে উনি খুব খুশি হলো, তো 10 টাকা আমাকে টিপস দিয়ে গেল।
তো এখন হচ্ছে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে আমার বাড়ি এক্স্যাক্ট 8 কিলোমিটার, 8.2 কিলোমিটার দেখাচ্ছে। আর বাড়ির দিকে যাওয়ার পেছনে কারণ হচ্ছে ভাই যে কটা ট্রিপ আছে ভাই, মানে আমার জন্য অ্যাকচুয়ালি না রাতের বেলায় ব্যবসা না, রাতের বেলায় ব্যবসা হচ্ছে যারা কম টাকায় গাড়ি চালায় তাদের জন্য, আমার জন্য না। আমি হচ্ছে বেশি টাকার পার্টি ভাই, আমার জন্য ব্যবসা হচ্ছে অনলি দিনের বেলা, যখন ডিমান্ড প্রচুর থাকবে, এত ডিমান্ড থাকবে যে নিয়ে নিয়ে পারবো না, যা খুশি তাই ভাড়া নেবো। তো সেই ডিমান্ড হচ্ছে আমার জন্য, ঠিক আছে। আর বাদ বাকি সব অন্য জনের জন্য, যারা কম টাকায় ভাড়া কাটবো। তো এখন হচ্ছে আমি বাড়ির দিকে যাবো বলে ঠিক করেছি, ঠিক করিনি ভাই, বাড়ির দিকেই যাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্ট বাড়ির দিকেই যাচ্ছি। আর মানে তোমাদের যদি আমি বলি, এখন আমি ভাই মাত্র দুখানা ট্রিপ করলাম। একটা ট্রিপ করলাম 450 টাকার, একটা ট্রিপ করলাম 550 টাকা, ঠিক আছে। টোটাল 1560 টাকা করেছি, মানে 1010 টাকা টোটাল আর্নিং করেছি। তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করে ফেলেছি, মানে দু ট্রিপে 1010 টাকা, ঠিক আছে। সলিড ইনকাম বলে এটাকে। কিন্তু হ্যাঁ, টাইমটা একটু বেশি লেগেছে, ঠিকই কথা। কেন ফার্স্ট ট্রিপে 1 ঘন্টা লেগেছে, আর সেকেন্ড ট্রিপে 1 ঘন্টা লেগেছে, আর মাঝখানে 1 ঘন্টা বসেছিলাম। আরে ভাই 3 ঘন্টায় 1010 টাকা, ও সলিড ইনকাম ভাই, ও চুমু, জাস্ট চুমু, ঠিক আছে। তো দেখি এখন হচ্ছে রাস্তায় কাউকে পাই নাকি, কোনো প্যাসেঞ্জার পাই নাকি, সেটা আমাকে দেখতে হবে। তো বুঝতে পারছি না পাবো কিনা, কারণ হচ্ছে ভাই পুরো ফাঁকায় ফাঁকায় যাচ্ছি, পুরো ফাঁকা। আর কোন গলিগালার ভেতর দিয়ে ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছে, আমি নিজেও চিনি না। ঠিকঠাক জায়গায় নিয়ে গেলেই হলো। ভবানীপুর যাবে 170 টাকা, 200 টাকা লাগবে। 200 টাকা দিলে এক্ষুনি নিয়ে চলে যাবো। ভবানীপুর কেন, সব জায়গায় নিয়ে চলে যাবো। তো আমি এখন এই মুহূর্তে একটা ভাড়া পেয়ে গেছি, একটা সলিড ভাড়া পেয়েছি। সলিড ভাড়া বলতে গেলে 4 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, 160 টাকা ভাড়া। কিন্তু এখানে আমাকে যেতে হচ্ছে 1.7 কিলোমিটার প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার 700 মিটার বেশি যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের যদি বলি 5 কিলোমিটারে যদি হয়, 5 কিলোমিটার ভাড়া 150 টাকা হয়, সেখানে 60 টাকা নিচ্ছি, ঠিক আছে। তো টোটাল যাওয়ার পয়সাটা আমি প্যাসেঞ্জারের কাছ থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, যাওয়ার পয়সাটা আমি প্যাসেঞ্জারের কাছ থেকেই নিচ্ছি, এবং প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হরিদেবপুর স্পোর্টিং ক্লাব, ঠিক আছে। এই হরিদেবপুর স্পোর্টিং ক্লাব তো হয় না, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হবে হয়তো, ঠিক আছে। তো তার মানে আমার বাড়ির দরজার কাছাকাছি নিয়ে যাচ্ছে, ওখান থেকে আমার বাড়ি খুব জোর হবে 2 থেকে 3 কিলোমিটার। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি ভাই, ভাড়াটাকে নিয়ে সোজা বাড়ির দিকে যাই। আর আমি এখন ক্রস করছে হচ্ছে 12 ফুটের মাঠ, দেখে না, আই লাভ ওয়ার্ড নাম্বার 99। আহা কি জিনিস, মানে কি বলবো আমাদের দেশের মানুষদের। দার্জিলিং ঘুরে এলো, আই লাভ মিরিক দেখলো, কলকাতায় এসে লিখে দিল আই লাভ ওয়ার্ড নাম্বার 99। লোল, আই লাভ কলকাতা টয়লেট, আই লাভ কলকাতা পটি। তো যাই হোক, যাই এখন প্যাসেঞ্জারটাকে ক্যান্সেল করে দিয়েছিল প্যাসেঞ্জারটা ভাড়া, ঠিক আছে। তারপর আবার বুক করেছে, ফের আমি রিকোয়েস্ট পাঠাতে আমাকে নিচে, এবং আমি বলি যে আপনি শিওর যাবেন তো বলুন, তবেই যাবো, নয় যাবো না। কারণ হচ্ছে একটু আগে আপনি ক্যান্সেল করেছেন, বলছে ওটা ভুল করে হয়ে গেছে, আমি লোকেশনটা একটু ভুল দিয়ে দিয়েছি, আপনি আসতে পারতেন না, তাই লোকেশনটা আপডেট করার জন্য করলাম। সেটা আমি মুখেও বলে দিতে পারতাম, আমি করে দিতাম। তো যাই হোক, প্যাসেঞ্জারটাকে পেয়ে গেছে, আমারও কপাল ভালো, ওনারও কপাল ভালো, উনি আমায় পেয়ে গেছে। দুজনেরই কপাল ভালো, দুজনে এখন বাড়ি যাবো, ঠিক আছে। তো মোটামুটি 1010 টাকা হয়েছিল, এই 60 টাকা মানে 1100, সরি হ্যাঁ 1170 টাকা। তো 1200 টাকার ব্যবসা করলাম, সন্ধ্যে 7টায় বেরিয়ে ভাই, সলিড ইনকাম, সলিড, কথা হবে না, নো কমেন্ট। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো লাস্ট যে প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে এলাম ভাই, প্যাসেঞ্জারটা খুব একটা ভালো ছিল না, কারণ হচ্ছে প্যাসেঞ্জারটাকে আমি কি বলবো ভাই, প্যাসেঞ্জারকে একটা প্যাসেঞ্জার ভাই, তোমরা নিজেরাই বলো। একজন মহিলা যিনি হচ্ছে গাড়ি বুক করেছে, বুক করার পর গাড়িতে উঠে বলে দাদা এসিটা চালিয়ে দাও। আর তোমাদেরকে আজকে সকাল থেকে আমি বলছি ভাই, একটা এরকম কোনো প্যাসেঞ্জার পেলাম না যে এসি বুক করেছে ভাই, সবাই নন এসি বুক করছে। মানে আমি কি বলবো তোমাদের, বলে ঠিক আমি বোঝাতে পারছি না। সবাই প্রত্যেকে নন এসি বুক করছে, প্রত্যেকে। যার কারণে না ভাই বিরক্ত লেগে গেছে গাড়ি চালাতে। তো ভাই আজকে ওয়েদার ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমার অত কষ্ট হয়নি। কিন্তু এটা যদি কালকের হয় কী হবে আমি জানি না, আর অ্যামাউন্ট তো প্রচণ্ড কম। যাই হোক, মহিলাটার কাছ থেকে আমি 4 কিলোমিটার 160 টাকা নিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে মহিলাটা গাড়িতে বসার পরে আমার রুট ঘুরিয়ে দিল বলতে গেলে, বুঝে তো সামনে দিয়ে চলো, এই গলি গেলা দিয়ে গেলে, বস্তি দিয়ে গেলে ভেতরে বাজে বাজে মানুষরাও থাকতে পারে। তো খারাপ কোয়ালিটি ঠিকই বলেছিল। তো যার জন্য আরও 900 মিটার বেড়ে গেল, ঠিক আছে, 4.9 কিলোমিটার হয়ে গেল। তো ঠিক আছে, চলে 5 কিলোমিটারে 160 টাকা পেয়েছি, 32 রুপিস কিলোমিটার পেয়ে গেছি, তাতেও এনা। তো যাই হোক, অ্যাটলাস মহিলাটাকে নামিয়ে দিলাম, এসি চালিয়ে নিয়ে গেলাম। ভালো, ঠিক আছে চলো, আমি তো ভাড়া নিয়েছি, এসি ভাড়া চালিয়েই দিই। ওনার গরম লাগছে হয়তো, কাজবাজ করে এসছে, তো আমি ভাই চালিয়ে দিই, ঠিক আছে। চালিয়ে দেওয়ার পরে মানে ব্যবহার ভদ্র করতে হবে, তারপরে মেরে দেবো রেটিংয়ে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে রেটিংটা খারাপ করে দিলাম ওনার, ঠিক আছে, 1 স্টার দিলাম, কনফ্লিক্ট প্যাসেঞ্জার করে দিলাম। তো সিস্টেমে ডিটেক্ট করে নেবে কোনো না কোনো নিশ্চয়ই ইস্যু হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কেউ এসি বুক করছে না, কিন্তু সবারই এসি চাই মোটামুটি, ঠিক আছে। তো কালকে বোঝাবো ঠেলা। তো এখন আমি বাড়ি চলে এলাম, বাড়ির দিকে টোটাল আমি ব্যবসা করলাম হচ্ছে 1010 টাকা বলেছিলাম, এখানে 160 টাকা, মানে 1170 টাকা টোটাল ব্যবসা করেছি। তাও কিনা এখন রাত্রির 11টা বাজে, হ্যাঁ এখন রাত্রির
11:20 বাজে। তো তোমরা যদি তোমাদেরকে যদি বলি 8:30 থেকে 15টা, 10টা, 11:30, মানে 3.5 ঘন্টায় ভাই 1120 টাকার ব্যবসা করে, সরি 3.5 ঘন্টায় ভাই 1170 টাকার ব্যবসা করেছি। আর কি চাই? 3.5 ঘন্টায় 1170 টাকার ব্যবসা, বুঝতে পারছো? সলিড ভাড়া কেটেছি, সলিড, এগুলোকে বলে সলিড ভাড়া কাটা। তো যাই হোক, গরমকাল পড়ে গেছে, এবার এরকম ভাবেই সলিড করে খাটতে হবে, কারণ রাতের বেলায় গাড়ি চালিয়ে মজা লাগলো, আজকে একটু মজা লাগলো, কিন্তু তাও অত বেশি মজা লাগেনি, অত দূর যাবো না, রিস্ক হয়ে গেছিলো অনেক বেশি। আর আমি চলে এসেছি আমার গলিতে, তোমাদেরকে একটু পরে ইনকাম প্রুফটা দেখিয়ে দিচ্ছি, গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে দিই, তারপর তোমাদের ইনকাম প্রুফটা দেখাচ্ছি। তো তোমরা আমাকে যেমন দেখছো, আমি চলে এসেছি আমার গ্যারেজে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, তাই জোরে কথা বলতে পারছি না, ঠিক আছে? আর ইনকাম যদি দেখায় না ভাই, তোমাদের ফিউজ উড়ে যাবে। দেখো, এখন হচ্ছে অ্যাপের একটু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি না। তোমরা যদি একটু নিচের দিকে টাকাও ছোটো ছোটো করে লেখা আছে দেখতে পাবে, যেখানে লেখা আছে 2584 টাকার ভাড়া কেটেছি টোটাল সারাদিন, ঠিক আছে? এটা দুটো পার্টে আমি ভিডিওটা করেছি, পার্ট 1 পার্ট 2 করে দেখতে পাবে তোমরা, ঠিক আছে? তো 2584 টাকা টোটাল ভাড়া কেটেছি, যার মধ্যে আমার নেট ইনকাম হচ্ছে 2332 টাকা। এবার তোমরা অনেকে আমি জিজ্ঞেস করবো এখন কত টাকা তেল পড়লো, তো এখন 100 টাকা রিচার্জ করেছি আর 300 টাকার তেল, টোটাল 1200 টাকা ইনকাম করেছি। 1200 টাকার মধ্যে 400 টাকা খরচা হয়েছে, এখন নেট 800 টাকা ইনকাম করেছি, আর সকালবেলা নেট 1000 টাকা ইনকাম করেছি, ঠিক আছে? তো টোটাল 1800 টাকা ইনকাম হয়ে গেছে আজকে, তো যথেষ্ট ভালো ইনকাম হয়েছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।